ঈশা উপনিষদ থেকে আলোচনাটা করছিলাম। তো ধীরে ধীরে এই উপনিষদের কথাগুলো ভগবান আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেটা হচ্ছে খুব সহজভাবে আমাদেরকে ভগবান, মানে আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে ভগবানের শেখানো এই বেদান্তকে নিয়েই চর্চা করি। ভগবান কীভাবে শেখাতেন, বলছেন জীবনটা আমাদের বাস্তবিক উদ্দেশ্য কী? এই বেদান্ত চর্চার বাস্তবিক উদ্দেশ্য হচ্ছে আমার জীবনটাকে গঠন করা। এই আধ্যাত্মিকতাটা আমাকে বুঝতে হবে। এই আধ্যাত্মিকতাটা বুঝতে হলে যেভাবে আমি বুঝবো সেইভাবেই কিন্তু আমার জীবনটা গঠন হবে, আমার চরিত্রের একটা পরিবর্তন ঘটবে। আমি যদি ঠিকভাবে নিজেকে গঠন করতে না পারি তবে কিন্তু তবে সেটা আমার লাভ নেই। তো ভগবান একটা জিনিস বলতেন যে শুধু পাণ্ডিত্য দিয়ে হবে না। তুমি পাণ্ডিত্যপূর্ণভাবে তুমি শাস্ত্র পড়লে, শাস্ত্র শিখলে, উপনিষদের কথা পড়লে তুমি বলবে যে আমি উপনিষদ জানি, উপনিষদ পড়েছি, কিন্তু সেটা তোমার জীবনে কোনো সেই জ্ঞানটার রিফ্লেকশন হলো না, তবে সেটা কোনো অর্থহীন হয়ে যায়, সেটা বাস্তবিক অর্থহীন হয়ে যায়। তো আমাদেরকে কীভাবে, তো যে কি একটা বলছেন কি একটা উচ্চতর সত্য, যে সহজভাবে এইভাবে বলা যে একটা উচ্চতর সত্য, যেটাকে আমরা অনেক সময় শক্তিও বলে থাকি, যে উচ্চতর সত্য, সেই সত্য আমাদেরকে ধারণ করে আছে। সেই সত্যকে সহজ ভাষায় আমরা ঈশ্বর বলি, বেদান্তের পরিভাষায় তাকে আমরা ব্রহ্ম বলি। তো সেই ব্রহ্মই সমস্ত কিছুকে ধারণ করে রেখেছে। তো সেই ব্রহ্মকে জানতে হবে যে যা আমাকে ধারণ করে রেখেছে, যা আমার প্রকৃত স্বরূপ, সেটার সম্বন্ধে যখন আমি যথার্থভাবে অবগত হই তখনই জীবনের সমস্ত সমস্যাগুলোর সমাধান ঘটে। তো ভগবান একটা ছোট্ট এক্সাম্পল একবার দিয়েছিলেন। বলছিলেন যে ধরো একটা বাচ্চার জন্মদিন, সেই বাচ্চাটার হাতে আত্মীয় এসছে, আত্মীয় এসে তাকে একটা 500 টাকার নোট দিয়েছে। বাচ্চাটাকে, একটা ছোট্ট শিশু, তাকে 500 টাকার নোট দিয়েছে, তোর জন্মদিন এই নে, তোকে দেওয়া হলো। তো সে বাচ্চাটা, যে ছোট্ট শিশু, এক কথায় বেবি, সে 500 টাকার নোট দেখবে বাচ্চারা যাই হাতে পায় নিয়ে মুখে দিয়ে দেয়। তো নোটটা নিয়েছে, নোটটা নিয়ে মুখে দিয়ে দিচ্ছে। মা বাবা কী করবে? তাড়াতাড়ি তার হাত থেকে কিন্তু নোটটাকে সরিয়ে নেয়। কেন? সে মূল্যায়নটা জানে না, এই 500 টাকার নোটটা কীভাবে ব্যবহার করতে হয় সে কিছুই জানে না। বাস্তবিক তো ভগবান বলতেন আমাদের যে সাধারণ জীবন, আমাদের সাধারণ জীবনও ঠিক এইরকমই। আমরা কোনো কিছু জানি না, আমরা মানব জন্ম পেয়েছি, আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, কিন্তু এই জীবনটাকে কিভাবে কাজে লাগাতে হয় সেই সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। আমি ওই শিশুটার মতন পেলাম, ওই টাকাটা পেলাম, টাকাটা পেয়ে মুখে দিয়ে দিলাম, ওটাকে হয়তো ছিঁড়েই ফেললাম। তো আমাদের মানুষের জীবনটাও, আমরা মানব জন্মটাকেও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বৃথাতেই নষ্ট করি, অবহেলায় নষ্ট করতে থাকি। আমরা এটাকে কাজে লাগাতে জানি না, হেলায় ধ্বংস করি। তো বলছেন তুমি এটা শেখো যে একটা জীবন, এই মানুষ হিসাবে জন্ম পেয়েছো, এটা একটা বিরাট বড়। আমরা কি করি? এই জন্মটা নিলাম, ভোগের আকাঙ্ক্ষায় ভীষণভাবে সংসারের মধ্যে নাচছি, নয় জীবনে এমন কিছু দুঃখ বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াই যে আমি ঈশ্বরের থেকে নিজেকেই দূরে সরিয়ে নিই। তখন ঈশ্বর আর আমি বুঝতে চাই না, আমি আর অন্য কোনো সত্য জানতে চাই না, ওই দুঃখটাই আমার কাছে পরম সত্য হয়ে যায়, বা আমার ভোগের আকাঙ্ক্ষাটা আমার কাছে পরম সত্য হয়ে যায়, যে এটাকে আমার ভোগ করতে হবে। তো এইভাবেই সাধারণভাবে আমরা জীবনযাপনটা করতে থাকি। তো এই জীবনযাপনটা অর্থহীন হয়ে যায়। তার কারণ বলছেন প্রত্যেকটা মানুষকেই একটা পিরিয়ডে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, সেটাই হচ্ছে চরম সত্য। বলেন তুমি যথার্থভাবে যদি জীবনটাকে ব্যবহার না করো তবে তুমি নিজের সাথেই জাস্টিফাই করলে না। সেই উদ্দেশ্য নিয়েই আমরা আস্তে আস্তে এই বেদান্ত চর্চাটা করছি, যাতে কিনা আমরা আমাদের নিজেদের এই জীবনটার সাথে আমি জাস্টিফিকেশনটা করতে পারি, আমি জাস্টিফাই করতে পারি, আমি যেন ধারণা করতে পারি। তো আস্তে আস্তে এই জিনিসটা আমাকে শেখাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো
তো গতদিন আমি ঈশোপনিষদের 3 এবং 4 নম্বর শ্লোক থেকে আলোচনা করেছিলাম। তো আজকে ঈশোপনিষদের 5, 6 এই শ্লোকগুলো থেকে আলোচনাটা করব। তো উপনিষদ শুরু হয়, প্রত্যেকটা উপনিষদের শুরু হয় একটা শান্তি মন্ত্র দিয়ে। তো এই ঈশোপনিষদ হচ্ছেন শুক্ল যজুর্বেদীয় উপনিষদ, এই ঈশোপনিষদ। তো এই ঈশোপনিষদের শান্তি পাঠ হচ্ছে ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তি। বুঝছেন, এই হচ্ছে শান্তি পাঠ। তো এটা প্রত্যেকটা উপনিষদের শুরু এবং শেষে থাকে। এটার মূল অর্থ কি বলছেন? উহা পূর্ণ, মানে সেই পরব্রহ্ম, বলছেন পরব্রহ্ম পূর্ণ, সে পূর্ণ, ইহাও পূর্ণ। এই যে সংসার দেখছি, এই নামরূপ, এই সংসার, এই প্রপঞ্চও পূর্ণ। বলছেন পূর্ণ হতে পূর্ণই উদ্গত হন, সেই পরব্রহ্ম থেকে এই সংসার সৃষ্টি হয়েছে। তো একটা পূর্ণ থেকে বলছেন পূর্ণই উদ্গত হয়েছেন। অথচ দেখো মজা, এই সংসারে আমরা দেখি সবসময় অভাব, অনটন, নানান কিছু। বলছেন সংসার যদি পূর্ণ হয়, তাহলে আমার দৃষ্টিতে, আমার অনুভূতিতে যে অভাব দেখা যাচ্ছে, দুঃখ দেখা যাচ্ছে, কষ্ট দেখা যাচ্ছে, আমি অনুভব করছি, সেগুলোর বাস্তবতা কোথায়? বাস্তবিক এগুলোর কোনো বাস্তবতা নেই। তো সেই বাস্তবতা যে নেই, এটাই কিন্তু বেদান্ত বিচার সাহায্যে, বিচার দ্বারা, যুক্তির দ্বারা আস্তে আস্তে বুঝিয়ে দেয় যে দেখো, এটা তোমার বুদ্ধির মানে বিভ্রম, বুদ্ধি তোমার ভ্রষ্ট হয়েছে, ভুল বুঝেছে, এবং তোমাকে তোমার বুদ্ধি ভুল বোঝাচ্ছে। এই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ভোগাকাঙ্ক্ষা, নানান কিছু যে তুমি প্রত্যেক মুহূর্তে নিজের মধ্যে সৃষ্টি করে চলেছ, এই প্রত্যেকটা জিনিস তোমার ভ্রান্ত, তোমার দুর্বলতা। এই সমস্ত দুর্বলতাকে তোমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে তোমাকে সত্য জানতে হবে, সত্যে নিজেকে দাঁড় করাতে হবে। তুমি যেমন যেমনভাবে নিজেকে সত্যে দাঁড় করাবে, সেইভাবেই দেখবে তোমার অনুভূতিও পাল্টাবে। তো এখানে শান্তিপাঠে কী বলা হচ্ছে? যে পরব্রহ্ম যেমন পূর্ণ, পরব্রহ্ম থেকে উদ্গত এই প্রপঞ্চময় সৃষ্টি, এই সংসার, এটাও পূর্ণ। এই পূর্ণের অর্থাৎ কার্যব্রহ্ম পূর্ণত্ব গ্রহণ করিলে পূর্ণই একমাত্র অবশিষ্ট থাকেন। মানে এই সংসারটাকেও যখন আমি পূর্ণ বলে ধারণা করি, অনুভব করি, বোধ করি, তখন বলছেন এক পূর্ণই অবশিষ্ট থাকেন। এবং ত্রিবিধ শান্তির কথা বলা হচ্ছে যে আমরা সংসারে বলছেন নানান রকমের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা পাই। এই জ্বালা যন্ত্রণাকে আমাদের বেদান্ত শাস্ত্রে তিন রকমের তাপ বলছে, ত্রিতাপ, ত্রিবিধ দুঃখ বা ত্রিতাপ বলা হচ্ছে। যে কি? আধ্যাত্মিক দুঃখ, আদিভৌতিক দুঃখ, আদিদৈবিক দুঃখ। আদিদৈবিক হচ্ছে প্রকৃতিজাত যে দুঃখ, খরা হলো, বন্যা হলো, গরম পড়েছে, বর্ষাকাল, ঠান্ডা পড়েছে, এই যে প্রকৃতিজাত যে দুঃখ, এগুলো হচ্ছে আদিদৈবিক। আদিভৌতিক হচ্ছে অন্য কোনো প্রাণীর থেকে আমি যখন আঘাতপ্রাপ্ত হচ্ছি, কেউ আমাকে ধাক্কা মেরে দিল, গরু এসে ঢুসিয়ে দিল, বানর এসে কামড়ে দিল, কুকুর কামড়ে দিল, এইগুলোর ফলে যে দুঃখটা, জ্বালা যন্ত্রণা, সেটা হচ্ছে আদিভৌতিক। আর আধ্যাত্মিক দুঃখ হচ্ছে আমার শরীর এবং মনের যে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, সেইগুলো আমার শারীরিক এবং মানসিক। হচ্ছে এই ত্রিবিধ দুঃখই উপশম হোক, তাই ওম শান্তি 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 এই উচ্চারণ করা হয়, যে তিনবিধ দুঃখই আমার উপশম হোক। তো এই শান্তিপাঠ দিয়ে উপনিষদ শুরু হচ্ছে। তো 3 এবং 4 নম্বর শ্লোক, মানে 1, 2, 3, 4, এর আগে 3 দিন ধরে ক্লাস করেছিলাম। 3 দিনের ক্লাসে আমরা 1, 2, 3, 4 এই কটা শ্লোককে আলোচনা করেছিলাম। তো এর আগের যে শ্লোকটা ছিল 4 নম্বর শ্লোক, সেই 4 নম্বর শ্লোকের বিষয়বস্তুটা এরকম ছিল। বলা হচ্ছে সেই পরব্রহ্মই তিনি সমস্ত কিছুকে ধারণ করে আছেন, এমনকি তার ইশারাতেই, তারই শক্তিতে মাতরিষা এবং মাতরিষা মানে বায়ু, এই পবন দেবতা মাতরিষা বলছেন তিনি এবং অন্য সমস্ত দেবতারা, তারাও তাদের কার্য সম্পন্ন করেন কিসে? বলছেন এই পরমাত্মার
বা পরব্রহ্মের শক্তিতেই তারা সমস্ত কিছু করে থাকেন। বলার উদ্দেশ্য কি, যা কিছু যা কিছু ঘটছে, যা কিছুকে আমি ঘটতে দেখছি, আমার চারপাশে নানান কিছু ঘটতে দেখছি, এই সমস্ত কিছু বাস্তবিক কি বলছেন? সমস্ত কিছুই বাস্তবিক পরব্রহ্মই। যা কিছু আমি ঘটতে দেখছি সেই ঘটনাটাকে বলছেন সেটা হচ্ছে মায়া। এই অজ্ঞানটাকে যদি, এই মায়াটাকে যদি ভালো করে দেখো, স্বামী বিবেকানন্দের কথা আছে, সংসারকে তুমি ভালো করে দেখো, এই জগৎকে ভালো করে দেখো, তুমি ঈশ্বরকে দেখবে। আমি যদি ভালো করে দেখতে যাই, দেখব সমস্ত কিছুর পেছনে সেই স্থির ব্রহ্মই আছে। তো ভগবান এই কথাটাকে আরও সুন্দরভাবে এইভাবে ব্যাখ্যা করতেন, বলতেন তুমি সিনেমা হলে গেছো, সিনেমা হলে গিয়ে বসেছো, এসি ঘর, সুন্দর একটা কমফোর্টেবল চেয়ারে তুমি সুন্দর বসেছো, আরামসে বসেছো, বন্ধুবান্ধব নিয়ে বসেছো, গল্প করছো, হলটা অন্ধকার হয়ে এলো, সিনেমাটা শুরু হলো। যে সিনেমাটা শুরু হলো, সিনেমার গল্পটা আগাতে থাকলো, সেখানে নানান রকমের ঘটনা হচ্ছে, হিরো ভিলেনের সাথে মারপিট করছে। প্রত্যেকটা যখন ঘটনা হচ্ছে, আমাদের ইমোশনসগুলো দ্বারা আমরা যুক্ত হয়ে যাচ্ছি সেই সিনেমার গল্পের সাথে, ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যাচ্ছি। আমি কিন্তু ভুলে যাচ্ছি আমি সুন্দর একটা কমফোর্টেবল চেয়ারে সুন্দরভাবে বসে আমি সিনেমা উপভোগ করছি। আমি কিন্তু সিনেমায় যখন দুঃখের দৃশ্য হয় আমি কাঁদতে থাকি, ভয়ের দৃশ্য হলে আমি ভয় পাই, আনন্দের দৃশ্য হলে আমি হেসে উঠি, চিৎকার করে উঠি, আনন্দে উৎফুল্লিত হয়ে যাই। প্রত্যেকটা ইমোশনসের সাথে আমি জড়িয়ে যাচ্ছি। আমি যখন দেখছি, আমার সেই ইন্দ্রিয়গুলো, আমার শ্রবণ ইন্দ্রিয়, আমার কান, আমি সেই শব্দ, সেই দৃশ্য, সমস্ত কিছু আমাকে এমনভাবে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে যে আমি ভুলে যাচ্ছি যে আমি সিনেমা দেখছি। এই একটা ঘটনাও কিন্তু সত্য নয়, কিন্তু সিনেমার প্রত্যেকটা ঘটনা আমাকে কাঁদাচ্ছে, আমাকে হাসাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমাকে সব কিছু করছে, আমার ভেতরে উত্তেজনা তৈরি করছে, প্রত্যেকটা জিনিস করছে। যদি একটা সিনেমা হলে, একটা সিনেমারই যদি এই ক্ষমতা থাকে, সেখানেও তো আমি শান্ত স্থিরভাবে একটা চেয়ারেই বসে বসে সিনেমাটা দেখছি। ঠিক তেমনি এই জগতও বলছেন ঈশ্বর সৃষ্টি এই জগৎ, বলে এই জগতেও তুমি তোমারই ভেতরে সেই প্রত্যেগাত্মা রূপে, তুমি তোমারই ভেতরে সেই শান্ত স্থিরভাবেই সবসময় বসে আছো। আর এখানে তোমার চারপাশে সবসময় সিনেমাই চলছে, কত ঘটনা পরম্পরা চলছে। সেই ঘটনা পরম্পরা দেখে তুমি কখনো উত্তেজিত হচ্ছ, তুমি কখনো দুঃখিত হচ্ছ, তোমার এমন শোক তোমাকে গ্রাস করলো, তুমি সেই শোককে কাবুই করতে পারছো না, বলে নানান কিছু হচ্ছে। কাউকে দেখে আমার এমন লোভ লাগলো, কোনো একটা বস্তু দেখে এমন লোভ লাগলো, সেটা পাওয়ার জন্য আমি ছুটতে শুরু করলাম, বলে সব হচ্ছে। বলে সব কি করে হচ্ছে? বলে সিনেমা হলে, মানুষের তৈরি সিনেমা হল, তারই যদি এই সিনেমার এমন ক্ষমতা থাকে তোমাকে মন্ত্রমুগ্ধ করে তার মধ্যে টেনে নেওয়ার, তো ঈশ্বর সৃষ্ট এই সমস্ত সিনেমা, বিরাট বড় সিনেমার ক্ষমতা থাকবে না? বলে সেটা তো আরও বেশি যেন বাস্তব, এটা আরও বেশি বাস্তব। ওখানে শুধু আমার দুটো ইন্দ্রিয় সজাগ, যে কি চোখ এবং কান। চোখ এবং কান এই দুটো বহিরিন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমি সমস্ত দৃশ্য এবং শব্দগুলোকে গ্রহণ করছি, তাতেই আমার মনে হচ্ছে ভীষণ বাস্তব। আর এখানে আমার সম্পূর্ণ পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং আমার পুরো মন, বুদ্ধি, সমস্ত চিত্ত, সমস্ত কিছু ইনভলভ হয়ে যায়। বললেন এই মায়াটাকে আমি, এই জগৎটাকে, এই মায়াকে আমি তো সত্য বলেই জানবো, এর থেকে উদ্ধারের পথ কী? বলছেন তুমি ভালো করে দেখো। তাই বলা হচ্ছে তুমি ভালো করে দেখো, দেখবে ঈশ্বরই আছেন। বলেন তুমি ভালো করে দেখো, এই যে নানান ঘটনা ঘটছে, ভগবান বলতেন এই যে নানান ঘটনা ঘটছে, তুমি যদি ভালো করে দেখো, তুমি সেই সাদা পর্দাটাকেই দেখবে। আর সাদা পর্দাকে তুমি যদি দেখতে পাও একবার, তাহলে এই সমস্ত, তখন দেখবে তোমার কাছে আর কোনো সিনেমায় কোনো ঘটনাই ঘটছে না, কতগুলো আলোর বিন্দু এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তুমি কিন্তু তখন ওখানে হিরোইনকে নাচতেও দেখবে না, হিরোকে মারপিটও করতে দেখবে না, কাউকে কাঁদতেও দেখবে না, কোনো কিছুই ঘটতেও দেখবে না। তুমি সাদা পর্দাকে সাদা পর্দাই দেখবে।
বললেন এটাই হচ্ছে ভীষণ সত্য। তো জ্ঞান হলে কি হয়, আত্মজ্ঞান হলে কি হয়, সেই পরম সত্যকে জানলে পরে কি হয়, তখন আমি সেই সাদা পর্দাটাকে দেখি। তখন আমি আর এই ঘটনা পরম্পরা আর আমাকে প্রভাবিত করতে পারে না। তখন কি হয় বলছেন, তখন আমি পরম তৃপ্তি, যে বলছে ওম শান্তি শান্তি শান্তি, আমার সমস্ত ত্রিতাপ ধ্বংস হয়, আমি মুক্তি লাভ করি। আজকে 5 নম্বর শ্লোক এই ভূমিকা করলাম এতক্ষণ প্রায় 13 মিনিট ধরে। এবার 5 নম্বর শ্লোকটা পাঠ করছি। তদে যতি তন্ময়ী যতি তদ্বরে তদ্বন্তিকে তদন্তস্য সর্বস্ব তদু সর্বশাস্য বাধ্যত। বলা হচ্ছে কি, ইনি চলেন না, বলছেন এই পরমেশ্বর, এনার কোনো গতাগতি নেই, ইনি কোথাও যান না। আমরা দেখি এই সৃষ্টিতে সব কিছু চলছে, ডায়নামিক, এখানে নানান কিছু ঘটছে, এখানে গতি সবসময় দেখতে পাই, সবসময় ঘটছে, ঘটনা পরম্পরা, এখানে নানান কিছু ঘটছে। কিন্তু কি বলা হচ্ছে, পরমেশ্বর স্থির, তিনি, সেখানে কোনো ঘটনা নেই, পর্দাটা সবসময় স্থির। সেই সাদা পর্দা কিন্তু সাদা পর্দায় কিন্তু কোনো ঘটনা হচ্ছে না, পর্দাটা স্থির। ওপরে শুধু দেখানো হচ্ছে দৃশ্যের খেলা চলছে। বলে ঠিক তেমনি পরমাত্মা সবসময় স্থির, অথচ এই পরমাত্মার থেকে উদ্ভূত এই সংসার তার যেন গতি আছে। বলছেন তিনি চলেন না, আবার তিনি চলেনও। তার এই জাতি তার না এই জাতি, তিনি চলেন আবার তিনি চলেনও না। তিনি দূরে, তিনি বহু দূরে। কার জন্য বলছেন, যে ঈশ্বরকে জানে না, যে পরমাত্মাকে জানে না, পরমেশ্বরকে জানে না, এই পরব্রহ্মকে জানে না, যে তার কাছে অনেক অনেক দূরে। অর্থাৎ সে সেই সত্য থেকে সে মোহগ্রস্ত, সে এমনভাবে এই সংসারে মোহগ্রস্ত, সে জানেই না। তার কাছে তার দুঃখ সত্য, তার কাছে তার কষ্ট সত্য, তার কাছে তার লোভ সত্য, তার কাছে তার আকাঙ্ক্ষা সত্য, স্বপ্ন সত্য, সমস্ত কিছুই সত্য তার কাছে। সে সমস্ত কিছুর পেছনে সে ছুটছে, ক্রমাগত ছুটছে, তার কাছে বহু দূরে। বললেন তাকে ঈশ্বর যেন কৃপা করছেন না। সে বলছে ঈশ্বর তুমি কৃপা করো, ঈশ্বর তুমি কৃপা করো, হ্যাঁ, কিন্তু ঈশ্বর তার কাছে বহু দূরে। তো ভগবান বলতেন বহু দূরে সেই ঈশ্বরকে খোঁজার জন্য আমি হিমালয়ে চলে যাই, আমি নানান জায়গায় চলে যাই, কিন্তু আমি আমার অন্তরে সেই ঈশ্বরকে আর খুঁজে পাই না। সেই স্থির বস্তু যা আমাকে ধারণ করে রেখেছে তাকেই আমি খুঁজে পাই না। আমি সর্বত্র খুঁজছি, সর্বত্র তাকে খুঁজছি। আমি মন্দিরে মন্দিরে খুঁজছি, আমি পাহাড়ে পাহাড়ে খুঁজছি, আমি নদীতে নদীতে খুঁজছি, আমি সর্বত্র খুঁজছি। ভগবান বলতেন সর্বত্র খুঁজছি, কিন্তু আমি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তাকে। তার কাছে তিনি অনেক দূরে, তদ্দূরে তদ্বন্তিকে, তিনি আবার ভেতরেও, সমস্ত কিছু ভেতরে অনুস্যূত, সমস্ত কিছুর ভেতরে তিনিই আছেন। বললেন এই যে নানান মন্দির, পাহাড়ে পাহাড়ে, তীর্থে তীর্থে তিনি কি নেই? তিনি তো সর্বত্র আছেন, তিনিই সর্বত্র আছেন। সেই সাদা পর্দাটা কোথায় নেই? যেখানে তাকাও সেই সিনেমাটার যে কোনো ঘটনায়, যে এখানে দেখলাম সিনেমার পর্দায় হয়তো দেখা গেল 10 জনকে দেখা যাচ্ছে, সেই 10 জনের প্রত্যেকেই কিন্তু সেই পর্দার মধ্যেই অবস্থিতি। বলে এই সংসারের মধ্যেও আমি তীর্থেই যাই আর অতীর্থেই যাই, যেখানেই যাই না কেন সব এই পরমাত্মাতেই অবস্থিতি। তিনি সমস্ত কিছুকেই ধারণ করে রেখেছেন, সমস্ত কিছুর ভেতরেই তিনি এই সমস্ত জগতের ভেতরে, আবার তিনি এই সমস্ত জগতের বাইরেও, তিনি সমস্ত জগৎকে ধারণ করে রেখেছেন। আবার আমি যতক্ষণ সিনেমা দেখছি ততক্ষণ সাদা পর্দা দেখছি না, সাদা পর্দাকে আমি তখন দেখতে পাবো না। যতক্ষণ আমি এই সংসারের মধ্যে আটকে আছি
সংসারটাকে আমাকে সত্য বলে বোধ হচ্ছে, সংসারের প্রত্যেকটা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ভালোবাসা, প্রত্যেকটা জিনিস, আমার চাহিদা, আমার স্বপ্ন, সমস্তগুলো যতক্ষণ পর্যন্ত আমার সত্য বলে বোধ হচ্ছে, বলছেন তুমি তো সিনেমা দেখতে মত্ত, ততক্ষণ তুমি সত্য জানবে না। তাই বলছেন যে তিনি সমস্ত জগতের বাইরে, তিনি কিন্তু এই যে ঘটছে এই ঘটনার বাইরে সাদা পর্দা স্থির, সে সাদা পর্দায় সে স্থির, সেখানে কিছু হচ্ছে না। আমি বলছি ওখানে কত কিছু হয়েছে, আগুন লেগেছে ছুটে, মানে ভগবান একটা হাসির গল্প শুনিয়েছিলেন একবার। বলছেন সিনেমা দেখতে গেছে একজন গ্রামের এক মানুষ, প্রথমবার সিনেমা দেখতে গেছে। সিনেমার প্রথম দৃশ্যে দেখাচ্ছে আগুন লেগে গেছে, পর্দার মধ্যে দাও দাও করে আগুন লেগেছে। সেই লোকটা বলছে আরে আগুন লেগেছে, সবাই পালাও পালাও পালাও। সে তাড়াতাড়ি দেখছে সামনে এক বালতি জল আছে, ছুটে জল নিয়ে পর্দার মধ্যে দিয়ে দিয়েছে। তাকে ধরে সমস্ত লোক পেটাচ্ছে, বলে দেখ সিনেমা দেখতে বসছি। তো আমরাও এই কাণ্ড করি। বলে আমাদেরও জগৎ ব্যবহার, সংসার ব্যবহার এইরকমই। আমরা বুঝি না, আমরা এটা পেতে ছুটি, ওটা পেতে ছুটি, এইভাবে সমস্যার সমাধান করতে যাই, ওভাবে সমস্যার সমাধান করতে চাই। বলে সমস্ত সমস্যার একটাই সমাধান, কারণ কি স্থির হয়ে বসো, শান্ত হয়ে বসো, দেখবে সমস্যার সমাধান। তাই বলছেন তিনি সমস্ত কিছুর বাইরে, এই সমস্ত প্রপঞ্চ, এই যে নানান ঘটনার পরম্পরা হচ্ছে তার বাইরে তিনি সদা স্থির। তিনি কোথাও যাচ্ছেন না, তিনি সবসময় স্থির, তিনি সব কিছুকে ধারণ করে রেখেছেন। তিনি বাস্তবিক আমাকেও ধারণ করে রেখেছেন। আমি সবসময় কি বলি যে না, আমি বুঝি এমন হতভাগা, ঈশ্বর আমাকে দেখো না। বলেন ঈশ্বরই আমাকে ধরে রেখেছেন। আবার আমি বলছি হ্যাঁ আমি ঈশ্বর, তুমি আমাকে দেখো না। বলে আমি বোকা, তাই আমি এরকম ভাবি। তাই আমাকে কি বলছেন বুঝতে হবে তিনি ধরে রেখেছেন বলেই আমার ভেতরে এই বোধ, আমার ভেতরে এই বোধটা যে আছে, কিন্তু সেই বোধটা কি বিভ্রান্ত হয়ে আছে। ঈশ্বর আমার সাথে ঠিক করলেন না, আমি তাকে এত ভালোবাসি, এত ভক্তি করি, তিনি আমার সাথেই অন্যায় করে বসলেন, কেন তিনি অন্যায় করলেন? বলে আমি কুযুক্তি দিচ্ছি। ওটা কোনো যুক্তি হয় না। মোহগ্রস্ত মন নানা ধরনের কুযুক্তি তৈরি করে। বলেন এই কুযুক্তির কোনো অর্থ হয় না। বলেন কী করতে হবে? বলে স্থির হও। বারবার তুমি বেদান্ত শুনতে থাকো, বেদান্ত শুনতে শুনতে দেখবে তোমার ভেতরটা এমনভাবে স্থির হয়ে গেছে, ঝপ করে একদিন দেখবে সেই সত্য, সেই পরম সত্য তোমার কাছে প্রকাশিত হবে। তো ভগবান বলতেন কি জানো, তুমি সিনেমা দেখছো, বলে তুমি জানো সিনেমার একটা জিনিসও সত্য না, কিন্তু সিনেমার প্রত্যেকটা মুহূর্তে তোমার ইমোশনসগুলোকে টেনে নিয়ে সিনেমার সাথে যুক্ত করে দিচ্ছে, ভয়ঙ্করভাবে যুক্ত করে দিচ্ছে। বলে যখন যুক্ত হচ্ছ সিনেমা, এই প্রত্যেকটা জিনিস যখন তুমি যুক্ত হয়ে যাচ্ছ, তখন তোমার মনে হচ্ছে এইটাই তো সত্য, এটাই তো সত্য। কিন্তু তোমাকে বলা হলো যে এটা সিনেমা, এগুলোর একটাও সত্য না। শুধু কি যা ঘটছে এটা শুধু সিনেমা, একটাও সত্য না। তখন কি তুমি স্থির হয়ে সেই সাদা পর্দাটাকে খুঁজতে শুরু করলে। বলে একটু ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখো, একটু পরেই দেখবে সিনেমার ইন্টারভেল হবে। গুরু কৃপায় সিনেমার ইন্টারভেল হবে, মানে গুরু তোমাকে সত্য দর্শন করিয়ে দেবেন, সত্য দর্শন করিয়ে দেবেন। তোমার আত্মজ্ঞান হবে, তুমি সেই পরম সত্য, যা এই সাদা পর্দার দর্শন পাবে, সেই পরমাত্মার দর্শন পাবে। যেই মাত্র তুমি পরমাত্মার দর্শন পাবে, তারপরে কি আবার সিনেমা শুরু হবে, আবার তুমি সিনেমা দেখবে। কিন্তু তখন তুমি সাদা পর্দা একবার দেখে নিয়েছো, যে তুমি সাদা পর্দা দেখে নিয়েছো, আর কিন্তু এই সিনেমার কোনো ক্ষমতা নেই তোমাকে বিচলিত করে। তুমি কিন্তু তখন সিনেমার সেই দুঃখটাকে উপভোগ করবে, দুঃখটাকে দুঃখের সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে না, সুখের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে না। তুমি প্রত্যেকটাকেই ওই ঠান্ডা এসি ঘরে বসে, তুমি সেই চেয়ারে বসে, নরম চেয়ারে বসে আরামসে সিনেমা দেখছো, তুমি সেভাবেই তুমি কিন্তু জগৎকে উপভোগ করবে। এটাকেই ভক্তরা ভক্তির দৃষ্টিতে এইভাবে বলে থাকে, ব্যাখ্যা করে থাকেন সব সাধকেরা,
আমি তো মায়ের কোলে পরম প্রেমে, তার পরম প্রেমে মায়ের কোলে স্থিরভাবে বসে আছি। মা আমাকে এই জগৎ সংসারের সমস্ত কিছু দেখিয়ে বেড়াচ্ছে। বললেন আসল কথাটা কি? এই যে বলছেন ইন্টারভেল হয়েছে, পর্দাটা চিনিয়ে দিয়েছে, সাদা পর্দাটা দেখিয়ে দিয়েছে। বলছেন গুরু কৃপায়, বলছেন এই সিনেমার, বলছেন জীবনের এই সিনেমার কোনো ডিউরেশন নেই, চলতে থাকে। বলেন গুরু কৃপায় ঝপ করে দেখবে তোমাকে দর্শন করিয়ে দেবে এই সাদা পর্দা। তো এই হচ্ছে 5 নম্বর শ্লোক। তারপরে শ্লোক বলছেন যস্তু সর্বাণি, বলছেন যস্তু সর্বাণি ভূতান্ন আত্মন্যেব অনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম তত ন বিজুগুপ্সতে। কিন্তু যিনি সমুদয় বস্তুতেই আত্মাকেই এবং সমুদয় বস্তুতেই আত্মাকে দেখেন, বলছেন যিনি, যে সাধক, বলছেন যিনি সর্বত্র এই যে প্রপঞ্চ, এই সংসারের মধ্যে যখন সেই আত্মাকেই দেখেন, বলছেন সমস্ত বস্তু কোথায় দেখছি, সিনেমাটা কোথায় দেখছি, সেই সাদা পর্দাতে দেখছি। যেই সাদা পর্দার আমার জ্ঞান হয়ে গেল, গুরু আমাকে দেখিয়ে দিলেন, সাদা পর্দা দেখে নিলাম, এরপরে আমি কি দেখছি, সমস্ত কিছু এই যা সিনেমাটা হচ্ছে, কোথায় হচ্ছে সিনেমাটা, কিন্তু হলের আর অন্য কোথাও হচ্ছে না, হচ্ছে কোথায়, সে সাদা পর্দাতেই হচ্ছে। বলছেন সমস্ত কিছু তিনি দেখছেন কি, সমস্ত সমুদয় বস্তু সেই আত্মাতেই আমি দর্শন করছি, সেই পরমাত্মাতেই দর্শন করছি, এবং সমস্ত বস্তুতেও আমি সেই আত্মাকেই দেখছি। বলছেন পর্দায় নানান কিছু ঘটছে, যা কিছু ঘটছে সব কিছুর পেছনে সেই আমি সাদা পর্দাটাই দেখছি, সেই পরমাত্মাকেই দেখছি। বলছেন যখন তিনি এইভাবে দেখেন, যার এইভাবে দর্শন করার ক্ষমতা তৈরি হয়ে যায়, গুরু কৃপায় এইভাবে দর্শন করার ক্ষমতা তৈরি হয়ে যায়, তিনি তখন আর কারোর সাথে কাউকে ঘৃণা করেন না, না বিজুগুপ্সতে, আর কাউকে তিনি ঘৃণা করেন না, বিদ্বেষ করেন না, তার ভেতরে কোনো বিদ্বেষ ভাব হয় না। এ আমার আপন, ও আমার পর, এ ভালো না, ও মন্দ, এটা আমার চাই, ওটা চাই না, এই কোনো জিনিসই তার ভেতরে আর তখন আসে না। সে তখন সদা স্থির, তার ভেতরটা পূর্ণরূপে স্থির, সে তখন দাঁড়িয়ে আছে। বলছেন তাই তো গুরু কৃপায় বেঁচে গেলাম। বলছেন এই অদ্ভুত জিনিস, বলেন গুরু আমাকে দেখিয়ে দিলেন, তিনি কৃপা করে দেখিয়ে দিলেন, গুরু কৃপায় বেঁচে গেলাম, তিনি আমার দৃষ্টি খুলে দিলেন, আমি দেখলাম যে সেই পরমাত্মাই তো সব কিছুকে ধারণ করে রেখেছেন। কি সুন্দর দেখো তো, এখানে আমাদের উপনিষদ ঋষিরা কত সুন্দরভাবে কাব্যিক ভাষা দিয়ে কত সুন্দরভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছেন। তো ভগবান সেটাকে আমাদের আধুনিকভাবে, আধুনিক জীবনের সাথে উপযোগী করে এত সুন্দরভাবে বেদান্ত বলতেন। তিনি বলতেন না এই আমি তোদের ঈশ উপনিষদের ক্লাস নিচ্ছি, এভাবে তিনি কখনো বলতেন না। তিনি এই সমস্ত কিছুকেই বলে যেতেন সহজভাবে। আস্তে আস্তে যখন তুমি তারপরে উপনিষদ পড়বে, তারপরে দেখবে তাই তো, তাই তো, এটা তো এই আসল ব্যাপারটা তো এই। তারপরে 7 নম্বর শ্লোকে বলছে যস্মিন সর্বাণি ভূতান্ন আত্মৈবাবভূত দ্বিজানত তত্র কো মহ কো শোক একত্ব অনুপশ্যত। এই সমুদয় বস্তু যে কালে জ্ঞানীর আত্মাই হইয়া গেল, তখন সেই একত্বদর্শীর মোহই বাকি আর শোকই বাকি। অথবা জ্ঞানীর যে আত্মায় সমুদ্র বস্তু আত্মরূপে এক হইয়া গেল, সেই একত্রদর্শীর আত্মায় মোহই বাকি, শোকই বাকি। বুঝলেন, গুরু একবার তোমায় দেখিয়ে দিলেন, সিনেমার ইন্টারভেলে আমি সাদা পর্দাটা দেখে নিলাম, আমার আত্মজ্ঞান হয়ে গেল, আমি সাদা পর্দার দর্শন হয়ে গেল, পরমাত্মার দর্শন হয়ে গেল। ফলে এমনভাবে দর্শন হলো যে তারপরে যখন ঘটনা হচ্ছে, নানান কিছু হচ্ছে, আমি তখন কি বলে, তখন আমি সমস্ত বস্তু কোথায় দেখছি, পরমাত্মাতেই দেখছি, পরমাত্মাকেই দেখছি।
বলছেন সমস্ত কিছুকে যখন আমি পরমাত্মায় দেখি, পরমাত্মাতেই দেখি, তখন আমার ভেতরে আর কি করে দুঃখ তৈরি হয়। একটু আগেই সিনেমাটা ইন্টারভেলের আগে আমি প্রত্যেকটা ইমোশনের সাথে জড়িয়ে যাচ্ছিলাম, দুঃখের দৃশ্যে আমি কাঁদছিলাম। দেখা যাচ্ছে যে হিরো কাঁদছে, তার মা মারা গেছে, হিরো কাঁদছে, আমিও তার সাথে কাঁদছি, কাঁদতে শুরু করলাম। ওই দুঃখটা আমাকেও গ্রাস করছে, আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। ইন্টারভেল হলো, সাদা পর্দা দেখলাম, ইমোশনসটা কেটে গেল। বললেন গুরু তোমাকে তোমার শোকটা মুছিয়ে দিল। তারপরে বলছেন কো মোহ, মোহ কোথায়, শোকই বা কোথায়, আর আমার মোহ বা শোক হয় কি করে? আমি তো সেই পরম সত্যকে জেনে নিয়েছি, আমি তো এককে দর্শন করে নিয়েছি, একত্ব অনুপশ্যত, এককে আমি দর্শন করেছি, আমি সেই এককে জেনেছি, সেই পরম সত্য, সেই এককে যখন আমি জেনে নিয়েছি, একবার দেখে নিয়েছি, তখন আর কি জানবার আছে? আর তো নতুন করে কোনো কিছু জানবার নেই। তখন বলছেন এই যে দৃশ্যমান এই জগৎ, যে প্রপঞ্চ, যা আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সমস্ত কিছু দিয়ে এই জগতের প্রত্যেকটা বস্তু ভীষণ সত্য বলে প্রতীত হচ্ছিল আমার কাছে, তখন সমস্ত কিছুই আমার কাছে কি বলে প্রতীত হয়? প্রপঞ্চ, মায়া, অজ্ঞান, এই অজ্ঞানের খেলা। তখন কি? তখনই বলছে সাধক, বলছে যে সেই আত্মজ্ঞানী পুরুষ বলছেন আমি তো মায়ের কোলে বসে আছি, পরম আদরে মা আমাকে কোলে করে বসিয়ে রেখেছেন, আমি মায়ের খেলা দেখছি। এই হচ্ছে মজাদার বিষয়। তো আজকের 7 নম্বর শ্লোক পর্যন্ত, ঈশ্বর উপনিষদের এই 7 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। এর পরের আলোচনাগুলো আবার করব।